সাতক্ষীরা শহর থেকে সুন্দরবনগামী ৬২ কিলোমিটার সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সাতক্ষীরাতে মোট ১১,০০০ কিলোমিটার সড়ক রয়েছে, তার মধ্যে ৯,০০০ কিলোমিটারের কাঁচা এবং ২ যুগেরও বেশি সময় ধরে সংস্কারবিহীন এই সড়ক দিয়ে চলাচলে ভোগান্তিতে পড়ছেন চালক, যাত্রী ও পথচারীরা। এত পরিমাণে খারাপ যে হ্যাং ভেঙতেছে একবার, চেম্বার ভেঙতেছে একবার, গিয়ার বক্স ভেঙতেছে। এই গাড়ি ঘোড়ায় যাত্রী সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। দেবহাটা, কালীগঞ্জ, শ্যামনগর ও আশাশুনি উপজেলার প্রধান যোগাযোগ পথ এটি। সর্বশেষ ১৯৯৮ সালে সংস্কারের পর থেকে ফুটিং দিয়েই চলছে যানবাহন চলাচল। পুরো সড়কে কোথাও আসলে পিচ নাই, তো এটার নাম দিয়েছে আবার পিচের রাস্তা। আমাদের মূল সড়কেই অবস্থা খুবই করুণ। সংস্করণ আর হচ্ছে না। এই ২০ বছর যাবত দেখতেছি শুধু রাস্তার কাজ হচ্ছে, কিন্তু হচ্ছে না। ভাঙা এই সড়কে চিংড়ি, কাঁকড়া ও কৃষিপণ্য পরিবহনে দেরি হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রপ্তানিকারকরা, এমনকি সুন্দরবন ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা। নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতে। বাসিন্দারা বলছেন, বর্ষায় কাদা, গ্রীষ্মে ধুলাবালি, দুই সময়ই দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমার যে কাদা রাস্তা, এই রাস্তার ভিতর দিয়ে আসলে চলাচল করা, এই যুগে এসে যে মানুষ জীবনযাপন করছে, এই জনদুর্ভোগ, এটা সচক্ষে না দেখলে আসলে কেউ বিশ্বাস করবে না। জরুরি প্রয়োজনে রোগী বা যাত্রী পরিবহনে হিমশিম খাচ্ছেন সবাই। তবে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে ৬টি প্যাকেজে ৬২ কিলোমিটার সড়ক সংস্কারের প্রকল্প অনুমোদন পেয়েছে। ৬টা প্যাকেজ ছিল, ৬টা প্যাকেজের মধ্যে লাস্ট প্যাকেজটাও আমরা গত মাসে আর কি অনুমোদন হয়েছে। ইতোমধ্যে আমাদের সকল ঠিকাদারই তাদের স্ট্যাকের নিয়েছে। স্ট্যাকের প্রিপারেশন মোটামুটি শেষ, তারা মালামাল আনা শুরু করেছে। এবং রাজনৈতিক অস্থিরতায় আগের টেন্ডার বাতিল হলেও নতুনভাবে কাজ শুরু হওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এস এম শামীম, সুখবর।